আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার ইমাম ভাইরা মসজিদ মাদ্রাসায় যিনারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদেরকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। খাস করে আমার আপনাদের কাছে একটা অনুরোধ যে এটা রমজানের মৌসুম চলছে, আর এই রমজানের মৌসুমে ইসলামিক কায়দা অনুযায়ী মুসলমানরা এই মাসে বিশেষ করে কিছু অনুদান ইসলামিক প্রতিষ্ঠানে, ইসলামিক মাদ্রাসাগুলোতে তারা এতিম, অসহায়, গরিব ছাত্রদের জন্য কিছু ডোনেট করে থাকে। জাকাত, সাদাকাত, দান, বিভিন্নভাবেই যে আমাদের মাদ্রাসাগুলো যেন খুব সুন্দরভাবে ভালোভাবে চলে আর কি। প্রত্যেকটা মুসলমান গরিব হলেও তারা এই মাদ্রাসা মসজিদগুলোকে 10 টাকা দেয়। খাস করে ইসলামিক প্রতিষ্ঠান যেগুলো চলে মানুষের দয়ার উপরে, মানুষের অনুদানের উপরেই চলে। আল্লাহ পাক এভাবেই চালান। পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদের ইমামদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা সচেতন হন, খারাপ নেবেন না মনে। সচেতন কোন দিক থেকে, যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে অনেক মাদ্রাসা রয়েছে, অনেক ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, সেখানে মুসলমান ভাই বোনেরা তারা নিজের আল্লাহকে রাজির উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে, এবং এতিমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, বিভিন্ন ইসলামিক মাদ্রাসা কোরআন এবং হাদিস দিয়ে চলে, তার জন্য মানুষের অনুদানে চলে, তার জন্য মুসলিম ভাইরা ডোনেট করে থাকে। আর এর মাধ্যম দিয়ে কিছু ধোঁকাবাজগুলো, কিছু প্রতারক, কিছু ধোঁকাবাজগুলো নিজের পেট ভরার জন্য, নিজের পেট পূর্ণ করার জন্য তারা আজকে মাদ্রাসার নাম করে জাল চেক ছাপিয়ে মসজিদের মধ্যে এসে উনায় বিনয় করে, কান্নাকাটি করে, এতিমের নাম করে টাকা, অহরহ টাকা ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে। খাস করে মসজিদের ইমামদেরকে বলছি, পশ্চিমবঙ্গের মসজিদের ইমাম, যে এই বিষয়ের উপরে আপনারা সচেতন হন। কেমন সচেতন? আপনারা তাকে ঠাঁই দিন, আপনারা তাকে ঠাঁই দিন, কিন্তু তার চেকের উপরে চেক আপ করুন। তার যে চেকটা নিয়ে এসছে, যে চেক, ব্যালেন্স চেক নিয়ে এসছে, সে চেকটা জাল না ঠিক না বেঠিক না সঠিক, এটা তদন্ত করুন। দরকার হলে তার মাদ্রাসায় খোঁজ নিন। মসজিদের কর্তৃপক্ষ যারা কমিটি, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অনুদান দিচ্ছেন বিভিন্ন মাদ্রাসাকে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মাদ্রাসা রয়েছে পাওয়ার যোগ্য, আশেপাশে অনেক মাদ্রাসা রয়েছে পাওয়ার জন্য। এই কিছু ধোঁকাবাজগুলো ঝাড়খণ্ড থেকে এসে জাল চেক ছাপিয়ে 4,000, 5,000, 6,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। আমার মধ্যে এটা কোনো হিংসা, কোনো বিদ্বেষ নিয়ে বলছি না, দিতে হবে তাদেরকেও, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাকে জানতে হবে, বুঝতে হবে। ডাইরেক্ট 200, 500, 1000, 5,000 টাকা দিয়ে দিলে হবে না, দিয়ে দিলে হবে না, কারণ এরা প্রতারণামূলক কাজ, এই ধোঁকাবাজগুলো এসে ইমানের নাম করে ধোঁকা দিয়ে গরিব মানুষের কাছে যারা অনুদান দেয়, তারা তারা একটা কথা চাহে যে তারা যেন কোনো রকম ভাবে আমার এই টাকাগুলো মাদ্রাসাতে যাবে, আমার এতিম ভাই, এতিম বোন, গরিব ভাই, তারা মৌলবি আলিম লাইনে পড়ছে, তালিবিন লাইনে পড়ছে, তাদের কাছে যেন যায়, তাদের রাস্তায় পদে যেন খরচ হয়, ফিসাবিলিল্লাহর রাস্তায় যেন খরচ হয়, মাদ্রাসার কাজে যেন লাগে। আর এই টাকা যদি তারা যে জাল চেক ছাপিয়ে যদি নিজেকে ভক্ষণ করে নেয়, আপনারা দিচ্ছেন ভালো উদ্দেশ্য করে, কিন্তু উদ্দেশ্যটা হলেও চেক আপটাও থাকতে হবে। খাস করে রমজানের মৌসুম চলছে, আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। প্রত্যেকটা ইমামদেরকে বলছি যে এই ভিডিওটা যেন আপনি যিনারাই দেখবেন, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ কমিটিদের কাছে শেয়ার করে দেবেন, যেন যে তারা নিজেকে তদন্ত করতে পারে যে আমরা সঠিক জায়গায় অনুদান ডোনেট করব।
কাউকে কোনো ঢকাবাজ কোনো প্রতারককে পেট ভরার জন্য এই ঝাড়খণ্ড থেকে কিছু কিছু মাল চলে আসছে জাল চেক ছাপিয়ে, আর এসে উল্টা পাল্টা এতিম লুঙ্গি দাও, গামছা দাও, এটা দাও সেটা দাও নিয়ে একবারে উড়ে পড়ছে। মুসলিম ভাই সকল, ইমাম ভাইরা, আমি যে আপনাকে এই কথাগুলো বললাম, এটা কোনো হিংসা আমার মধ্যে রয়েছে তা নয়, কোনো বিদ্বেষ যে আমার পেটে জ্বালা হচ্ছে, আমার অন্তরে জ্বালা হচ্ছে, যে কেন পাচ্ছে পাক, কিন্তু সঠিক জায়গায় যেতে হবে, সঠিক জায়গা দিতে হবে। ঝাড়খণ্ডের কিছু প্রতারক এদিক সেদিক থেকে চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে মাদ্রাসার বিশেষ হক রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের মাদ্রাসার বিশেষ হক রয়েছে, এদেরকে দেন তদন্ত করে। আমাদের পশ্চিমবঙ্গের গরিব ভাই মুসলিম ভাই বোন যারা পড়ছে, এতিম অসহায় গরিব ভাইগুলো, তাদের কাজে লাগুক। কেন যে তারা পাচ্ছে না, এই ধোঁকাবাজগুলো এসে তারা নিয়ে চলে যাচ্ছে। এই ভিডিওটা যেন আমার অনুরোধ যে প্রত্যেকটা ইমাম পুরো পশ্চিমবঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদ কমিটিদের কাছে যাক, যেন তারা তদন্ত করুক। এটা জরুরি, প্রয়োজন, এটা অবশ্যই দরকার রয়েছে। ভিডিওটা পুরো দেখবেন, হট করে ভিডিওটা সরিয়ে দেবেন না, পুরো দেখবেন। ভিডিওটা সকলের কাছে শেয়ার করবেন, লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক থেকে ফলো করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট শেয়ার করবেন, এবং প্রত্যেকটা কমিটি কর্তৃপক্ষ ইমাম ভাইদের কাছে, যে যতগুলো মসজিদের ইমাম রয়েছে সকলের কাছে পাঠিয়ে দেবেন, যারা তারা যেন সচেতন হতে পারে, এখন তদন্ত করতে পারে। খাস করে চেকের উপরে আসুক, যে আসছে দিতে হবে, কিন্তু তাকে চেক করতে হবে। যদি জাল হয় তাকে বাঁধতে হবে, তাকে ধরতে হবে। কেন জাল চলবে না? আর সমাজে সমাজ সচেতন হন, কোনো প্রতারক কোনো ধোঁকাবাজকে এইভাবে অনুদান দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম।